সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত 22 ডিসেম্বর তারিখে গুলি করাকে কেন্দ্র করে বিজেপি কর্তৃক সীমান্ত দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু পরিমাণ অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছে বলে জানা যায়। এই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবি এর মনোহরপুর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হতে আনুমানিক 1 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় আজ সকাল 9টা থেকে। অভিযান পরিচালনাকালীন সময়ে দুজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে সংকেত দেওয়া হলেও মোটরসাইকেল আরোহীরা দ্রুততার সাথে বাঁক পরিবর্তন করে স্থান ত্যাগ করে এবং এই সময় তাদের মোটরসাইকেল থেকে একটি ব্যাগ পড়ে যায়। আমাদের টহলদার পরবর্তীতে ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে এবং সেখানে পলিথিনে মোড়ানো অবস্থায় 4টি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশি পিস্তল, 9টি ম্যাগাজিন এবং 24 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার সৃষ্টি করতে পারে এবং অবৈধ পথে অস্ত্রগুলো আনার সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমরা ধারণা করছি। বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ। অস্ত্রগুলো চলাচল প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করেছে এবং জোরদার চলমান রয়েছে। সেটার প্রেক্ষিতে আমাদের সারা বাংলাদেশে রুটিন টহলের বাইরে অতিরিক্ত আরো একটি করে টহল প্রত্যেকটা বিওপি থেকে বেরিয়ে হয়েছে। 53 বিজিবির কথা বলি, আমাদের প্রতিনিয়ত 17টা পেট্রোল 24 ঘন্টায় চলমান আছে এবং এই প্রেক্ষিতে গত 12 তারিখ থেকে আমাদের অতিরিক্ত আরো 17টা পেট্রোল, একই সাথে এই হেডকোয়ার্টার থেকে 2টা 19টা পেট্রোল, একই সাথে 2টা চেকপোস্ট আমার গত 3 দিন ধরে চলমান আছে এবং আমি মনে করছি যে আজকে যে সফলতা, আজকে যে অভিযান সেটারই ধারাবাহিকতার একটা অংশ হিসেবে আমরা এই কাজকে উদ্ধার করতে পেরেছি। যেটার কথা বলছেন আপনি, ওটার পরে আমরা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি এবং আমরা আরো স্পেসিফিক টু দা পয়েন্ট আমরা জানার চেষ্টা করেছি যে আসলে কোন জায়গা থেকে এটা ঢুকলো। তবে ওইটার প্রেক্ষিতে ওই অস্ত্র চালানটা যে এক্স্যাক্টলি এই জায়গা থেকে গেছে সেটা তথ্য এখন আমরা বের করতে পারিনি, বাট আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে এবং জোরদার আছে বিধায় আজকের আপনারা যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন সেটার ফলাফল এটা। বাট এই ধরনের অভিযান আসলে নির্বাচন উপলক্ষে এবং যাতে দুষ্কৃতিকারীরা আমাদের দেশে এসে ভিতরে এসে যাতে এই অস্ত্রগুলো প্রবেশ করিয়ে নাশকতা করতে না পারে সেটা বন্ধ করার মূল লক্ষ্য আমাদের এই বিজিবির যে টহল এলাকা আছে সীমান্ত দিয়ে অবৈধ কোনো কিছুতে প্রবেশ করতে না পারে সেটাই আমাদের মূল লক্ষ্য।